হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার হাতের কাজের কিছু ভিডিওস। আমি কিভাবে বানিয়েছি, কোনগুলো বানিয়েছি, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ইন ফিউচার যদি কোনো হ্যান্ডক্রাফটিং তোমাদের পছন্দ হয়, তোমরা আমাকে অর্ডার দিতে পারো। আমি হ্যান্ডক্রাফটিং বানিয়েই থাকি। আমি এই পুতুলটার কথা বলবো। এই পুতুলটাকে আমি গ্লিটার পেপার দিয়ে খুব ভালো করে সাজিয়েছি। দেখো, আহ, ফুলের পাপড়ি প্রথমে বানিয়ে নিয়েছি গ্লিটার পেপার দিয়ে। এবার সেগুলোকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করেছি পুতুলের ড্রেস বানানোর জন্য। আর একদম শেষে যেটা করেছি, যে পাপড়ির ওপরে একটা করে পুঁথি আমি অ্যাড করেছি। একবার দেখো, নিচের কালারটা আমি ড্রেসের নিচের যে কালারটা হয় ওটা আমি ব্লুর ওপর করেছি। আর ওপরে যে টপটা হয় সেটা আমি পিঙ্কে দিয়েছি। আর পিঙ্কের সাথেই অ্যাটাচড আমি একটা ভ্যানিটি ব্যাগও তৈরি করেছি। আর ব্রাউনের কালারের অনুযায়ী আমি মাথার মুকুটটা রেডি করেছি। আর পিঙ্ক কালারের একটা ফ্লাওয়ার আমি ইউজ করেছি। আর সাথে একদম লাস্টে যেটা করেছি, আমি পুঁথি দিয়ে ফাইনাল টাচটা দিয়েছি। কেমন লেগেছে আমাকে জানিও অবশ্যই। গ্লিটার ওয়ার্ক, গ্লাস পেন্টিং, এটা আমি একটা গণেশের গ্লাস পেন্টিং করেছি, গ্লিটার ওয়ার্ক করেছি। এবং তোমাদের যদি এই ধরনের গ্লিটার ওয়ার্ক পছন্দ থাকে বা কেউ চেয়ে থাকো, আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি এই ধরনের গ্লিটার ওয়ার্কগুলো করে থাকি। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বোতলটা দেখাই। এটাও গ্লাসের বটল ছিল, সেটাকে আমি পেন্ট করেছি। এটাকে ফেব্রিক পেন্ট করেছি। ফেব্রিক পেন্ট করে এটাকে একটা ডিজাইন করেছি। এটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। এটা দেখাচ্ছি, এটাও একটা বাটল ওয়ার্ক করেছি। এটাতেও ফেব্রিকের ওয়ার্ক করেছি। বাটলের ওপর আমি ফেব্রিক দিয়ে ওয়ার্ক করেছি। এটাও কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও। যে ওয়ার্কটা আমি দেখাচ্ছি এটাও বাটল ওয়ার্ক, বাট এই বাটলটা একটু অন্য রকমের ছিল। মানে এটাকে কভার ডিজাইন করাটা খুব টাফ ছিল, আমি তাও এটাকে কভার ডিজাইন করেছি। দেখো কিভাবে করেছি, দেখো এটাকে প্রথমে কালার হোয়াইট কালার করে নিয়ে তারপরে এটাকে সেট ওয়াইজ ভাগ ভাগ করেছি স্কেল দিয়ে। দেন এটাকে রঙ্গোলি কালার করেছি, অর্থাৎ নানা রকম কালার করেছি। এবার এর মাথাটা দেখো, এটাকেও আমি ডিজাইন করেছি। একদম লাস্ট যে ডিজাইনগুলো করেছি, আমি ফেব্রিক ওয়ার্ক তো করেইছি, সাথে আমি এর মধ্যে গ্লাস ওয়ার্ক করেছি আর পুঁতির ওয়ার্কও করেছি। এই ধরনের ডিজাইন বা এই ধরনের গ্লাস পেন্টিং বা গ্লাস ওয়ার্ক, বাটল ওয়ার্ক যাই বলো, এগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাতে পারো এবং আমাকে অর্ডারও দিতে পারো। আমি এগুলো বানিয়েই থাকি। যে গ্লাস বাটল ওয়ার্কটা দেখছি, আমি ভ্যারিয়াস টাইপ অফ বাটল ওয়ার্ক আমি করি। হ্যাঁ, বাটল টাইপ অফ ডিজাইন ঘরে সাজানোর জন্য খুব সুন্দর লাগে এই শোপিসগুলো। এটাকেও আমি সিম্পল গ্লাস আর পুঁতি দিয়ে কাজ করেছি কালার করে। আর এই কম্বিনেশনটা কেমন লেগেছে বা এই বাটল ওয়ার্কটা তোমাদের কেমন লাগছে, বা এই ধরনের বাটল ওয়ার্ক যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তোমরা আমাকে অর্ডার করতে পারো। আমি এই ধরনের বাটল ওয়ার্কও করি, আমি বিভিন্ন ভেরিয়াস টাইপ অফ বাটল ওয়ার্ক করি। এছাড়াও বিভিন্ন শোপিস আমি বানিয়ে থাকি ঘরে রাখবার জন্য। সেরকম কোনো শোপিস যদি তোমাদের ডিজাইন তোমরা আমাকে দিয়ে দিতে পারো, সেই ধরনের ডিজাইনও আমি বানিয়ে দেখাই। এটা আমি আমার ঘরেই সাজিয়ে রেখেছি বানিয়ে। এটা আমি স্টোন ওয়ার্ক করেছি, অর্থাৎ যে স্টোনগুলো পাওয়া যায় না অ্যাকোরিয়ামে রাখতে হয়, যে হোয়াইট স্টোনগুলো, সেগুলোকে কালার করেছি। কালার করে এটাকে একটা ওয়েল বানিয়েছিলাম, উইশিং ওয়েল। আমি দেখাচ্ছি, দাঁড়াও। উপরে পাখি বসে আছে। হ্যাঁ, আর এইটা আমি উইশিং ওয়েলটা বানিয়েছিলাম। এরকমও যদি তোমাদের উইশিং ওয়েল ভালো লেগে থাকে আমার করা কাজ, তোমরা আমাকে অর্ডার করতে পারো। দেখে নাও। বন্ধুরা, এটা যেটা দেখছো এটাও আমি আমার ঘরে সাজাবার জন্যই বানিয়েছি।
এটা একটা ক্লে ওয়ার্ক বলা হয়। এটা আমি জগন্নাথ, সুভদ্রা, বলরাম এইটা করেছিলাম। আর এটা ধুলো পড়ে যায় বলে আমি প্যাকেটিং করে সব কিছু রেখে দিই। তো এই ধরনের ক্লে ওয়ার্ক যদি তোমাদের পছন্দ থাকে, বা ভ্যারিয়াস টাইপ অফ ক্লে ওয়ার্কই আমি করে থাকি। তো তোমরা যেটা অর্ডার করবে, যে ধরনের ক্লে ওয়ার্ক তোমরা চাইবে, আমি রেডি করে তোমাদের পাঠিয়ে দিতে পারি। এবার তোমরা আমাকে ছবিও পাঠাতে পারো, ক্লে ওয়ার্ক কোনটা করতে হবে বা কী টাইপ অফ। আমি শোপিসের ওপরও ক্লে ওয়ার্ক করে থাকি। তো তোমাদের যদি আমার করা হাতের কাজ বা ক্লে ওয়ার্ক যদি ভালো লাগে, তো সেটা তোমরা আমাকে অর্ডার করতে পারো। এটা দেখো, এটাও আমি একটা ক্লে ওয়ার্ক করেছি। এটা আমি পিচ কার্ডবোর্ডের ওপর করেছি, কার্ডবোর্ডের ওপর ক্লে ওয়ার্ক করেছি। এটা কিভাবে করেছি, যেমন আমরা হয় না কাঁথা স্টিচ করি, কাঁথা স্টিচে যেভাবে রান সেলাইগুলো হয় না, সেইটাকে আমি ক্লে ওয়ার্কের মধ্যে ফোটানোর চেষ্টা করেছি। তার কারণে ছবিটা এই মানে আমার যে কাজটা হয়েছে ওটা এরকম হয়েছে। তার কারণ আমি এটাকে এরকমভাবে যেটা বোঝাতে চেয়েছি, যে রুমালের ওপর যে কাজগুলো হয়, সুতোর কাজ, বা টেবিল ক্লথে আমরা যে সুতোর কাজগুলো করি, সেটা খানিকটা এরকমই দেখতে হয়। তাই আমি এই ক্লে ওয়ার্কটাকে এইরকম টাইপ অফ করার আমি চেষ্টা করেছি। এই ক্লে ওয়ার্কটাও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে অবশ্যই জানাতে পারো। আর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গ্লিটার পেপারের ওপর আমি রোজ করেছি, রোজ পেটাল করেছি। এটাকে উইথ স্ট্যান্ড করেছি, দেখো তলায় স্ট্যান্ডও রয়েছে। তো এগুলো ছোট ছোট গিফট আইটেম, সবাইকে গিফট দেওয়ার জন্য আমি করি। আমি ঘরেও সাজিয়ে রেখেছি। এগুলো ভেরিয়াস টাইপ অফ আমার কাছে রয়েছে। গ্লিটারের গোলাপ করা ভেরিয়াস কালারের ওপর রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে। আমি এই কালারগুলো এখন আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে বানানো, তো আমি এগুলোই দেখালাম। এছাড়াও ছিল আমার কাছে রেড ছিল, আরও 3-4টে স্টাইলের পিঙ্কের ছিল, ডিপ পিঙ্ক, লাইট পিঙ্ক ছিল, অরেঞ্জের ওপর ছিল, একটা অফ হোয়াইটের ওপরও ছিল, আর একটা লাইট ভায়োলেটের ওপর ছিল। এগুলো সব সেল হয়ে গেছে, মানে চলে গেছে আর কি অর্ডারের জন্য। তো তোমরাও যদি অর্ডার করতে চাও ছোট ছোট শোপিস ঘরে সাজানোর জন্য, তো আমি এগুলো বানিয়েই থাকি। এটাও আমার তৈরি করা। এটা হচ্ছে প্লাস্টিক কালার, প্লাস্টিক পেপার আছে, সেইগুলো কেটে আমি এই ফুলগুলো বানিয়েছি। দেখো, এভরিথিং আমি সব প্লাস্টিক পেপার কেটেই বানিয়েছি। তোমাদের যদি এরকম ফ্লেভার পছন্দ হয়ে থাকে, আমাকে অর্ডার করতে পারো। আমি এই ধরনের প্লাস্টিক ফ্লাওয়ারও বানাই। ভালো লাগলে না আমাকে কমেন্ট করতে পারো অবশ্যই। এটা ওয়ার্ক করছি, এটা বানানোর জন্য। এটা আমি আমার বাড়িতেই রাখবো। এটা একটা ফটো অ্যালবাম, মানে ফটোর একটা শেড যেটা হয় না, এটাকে আমি পেস্তার খোসা, এগুলো দেখতেই পাচ্ছ, এগুলো যখন কালারিং হবে তখন একটু অন্যরকম হয়ে যাবে। এখন জাস্ট আমি জিনিসটাকে রেডি করছি। তো এটার মধ্যে একটা ফটো বসবে, আর চারদিক থেকে আমি এই বর্ডারটা করব। একটা ফটো, যেগুলো ফটো স্ট্যান্ড টাইপের হয়, আমি সেটাই করব। এটা রেডি হয়ে গেলে আবার তোমাদের কাছে ভিডিও করে দেখাবো। অ্যাকচুয়ালি এগুলো খুব টাইম স্পেন্ডিংয়ের ব্যাপার হয়। কি বলো তো, একদিনে তো একটা কাজ হয় না। আর্ট অ্যান্ড ওয়ার্কের কাজটা খুব নিখুঁত হয়, খুব সেন্সিটিভ হয়, আর একদম ঠিকঠাকভাবে করতে হয়। সে কারণে আমার একটা কাজ আমি যখন ঘরের জন্য রেডি করি, বা কেউ আমাকে যখন অর্ডার করছে, তখন আমি সেটা খুব মানে নিখুঁতভাবে করি, যেটা একটুও খুঁত না হয়। সে কারণে আমার একটু লেট হয় কাজগুলো করতে। তবে এটা আমার করতে, এটা আমি 3 দিনে করেছি এইটুকু। চেষ্টা করছি বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি করা। এটা হয়তো 1 উইকের মধ্যে আমার এটা কমপ্লিট হয়ে যাবে।